হ্যাঁ, জাস্টিস ক্যান বি ডিলেড বাট ক্যানট বি ডিনাইড। এই গ্রুপে সবচেয়ে ভালো লাগলো যে এই গ্রুপে প্রায় প্রত্যেকেই আছেন যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অনেকজনে আছেন, মানে আমরা সবকিছুর ঊর্ধ্বে একটা গ্রুপ এরকম ভাবে ক্রিয়েট করেছি যেখানে তাই আমরা যখন হাঁটছি আমাদের পাশে মানুষ আছে, আমরা আপনাদের থেকে সেটুকুই প্রত্যাশা করি। যে এখনই ভেঙে পড়বেন না, এখনই সব শেষ হয়ে যায় না। প্রায় একটা কিউরেটিভ ফাইল করা হচ্ছে পল্লবদা এবং খুশি হন, পিটিশনার নাই হন, লড়াইটাতে পাশে থাকুন। আমি অ্যাডভোকেট পার্থসারথী গোয়াল, প্র্যাকটিসিং অ্যাডভোকেট অ্যাট ক্যালকাটা হাইকোর্ট। আমি আজ এই ভিডিও বার্তাটা নিয়ে এলাম এই জন্য, আমি দেখতে পাচ্ছি চারিদিকে একটা নেগেটিভ ভাইবস। সবাই বলছে আর কিছু হবে না, যা হওয়ার হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এখনো একটা অপশন আছে, সেটা হচ্ছে সিকিউরিটি। আমরা যদি সিকিউরিটি পিটিশনের হিস্ট্রি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে in the year 2002, in a landmark case, Rupa Ashok Huda versus Ashok Huda, the Supreme Court held that even after dismissal of the review petition, the Supreme Court can reopen its own judgment to prevent gross miscarriage of justice or violation of natural justice. Now let's come to the SSC case. Thousands of honest, meritorious candidates who studied day and night to clear the every stage were thrown out along with those who are corrupt. There was no hearing, no individual inquiry, no separation between the guilty and the innocent. This is the violation of natural justice. Above all, it is the violation of Article 14 also. The Article 14 guarantees the equality before the law and equal protection of law. That means equal treatment for equal and unequal treatment for unequal. But what happens? Both tainted and untainted are treated as one. This is not the equality. This is arbitrariness, wearing the marks of equality. আমরা যদি গ্র্যাজুয়াল হিস্ট্রি দেখি কিউটি পিটিশনের, তাহলে নবজোৎ সিং কাউর ভার্সাস স্টেট in 2024, death sentence commuted to the life due to the procedural unfairness under Article 21. Our state of Haryana versus Mohinder Singh 2004, earlier judgment was recalled due to the procedural injustice. রূপক খরা ভার্সেস অশোক খরা তো আছেই। তাই এটা আমি বলবো, এখনই সব শেষ হয়ে গেছে, আর কিছু হবে না, এতটা নেগেটিভ হবেন না। আমি আপনাদের কাছে আবার বলছি, আমাদের হয়তো এসএলপিতে আমরা এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারিনি, তার থেকে রিভিউতে অনেক বেটার প্রেজেন্ট করেছি। এখানে আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স দিয়ে আরও সুন্দরভাবে যে ল পয়েন্টগুলো ওখানে দেওয়া হয়নি, সেই লিগেল পয়েন্টগুলো থেকে আমরা ফাইট করে আশা করি আমরা এটা জিততে পারবো। তার কারণ, আমার এই কনফিডেন্সটার কারণ হচ্ছে, এখানে জাজমেন্টের মধ্যে দেখতে পাবেন অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আমি অলরেডি বললাম। একটা আর্টিকেল 14 ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, এবং আরও অনেক পয়েন্ট আছে, সেইগুলো আমরা সবগুলো এখানে তুলে ধরব। এবং তাতে আমার মনে হয় আমরা লাস্ট ফাইট দেবো, টাফেস্ট ফাইট হতে পারে, এটা টাফেস্ট ফাইট, কিন্তু আমরা এই ফাইটটা জিততে পারবো বলে আমি আশা করি। আপনাদের কাছে এইটুকুই আমার আবেদন, আপনারা আপনাদের সাধ্যমতো আমাদের সাথে থাকুন। খালি এই শেষ যুদ্ধটা তো আমরা অনলি আইন দ্বারা জিততে পারবো না, আমাদের প্রার্থনা সেটাও আমাদের সাথে থাকতে হবে, আপনাদের সহযোগিতাও থাকতে হবে। তাহলে আমি আশা করি এই যুদ্ধে আমরা জয়ী হবই। এটা টাফ, কিন্তু আমরা এখনো আমি কনফিডেন্ট যে এটা জেতা সম্ভব। এই অশোক হুডা ভার্সাস হুডা যে কেসটা আমি এক্ষুনি মেনশন করলাম, এটাই তার একটা এক্সাম্পল। জাস্টিস ক্যান বি ডিলেড বাট ক্যানট বি ডিনাইড। Justice Krishna Iyer once said, "The procedure is the handmaid of justice, not its mistress." তাই আমি সবার কাছে
আবেদন করছি যে এখনই ভেঙে পড়বেন না, এখনই সব শেষ হয়ে যায়নি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। নমস্কার, আমি মৌসুমী চট্টরাজ, 2016 SLST একজন যোগ্য চাকরিহারা প্রার্থী। আপনারা জানেন যে আমরা SLST 2 পরীক্ষাটা দিয়েছি ইতিমধ্যে, কিন্তু আমরা SLST 1 কে তো ভুলে যেতে পারি না। তাই একটা কিউরেটিভ ফাইল করা হচ্ছে পল্লবদা এবং পল্লবদের গ্রুপ মিলে। এবং এই গ্রুপে সবচেয়ে ভালো লাগলো যে এই গ্রুপে প্রায় প্রত্যেকেই আছেন যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে অনেকজনে আছেন। মানে আমরা সবকিছুর ঊর্ধ্বে একটা গ্রুপ এরকম ভাবে ক্রিয়েট করেছি যেখানে মতবিরোধকে ভুলে গিয়ে আমরা শুধুমাত্র একটাই লক্ষ্যে নেমেছি, যে যাতে 2016 SLST প্যানেলটা বাঁচানো যায়। আমাদের একটাই উদ্দেশ্য, এই কেসটাকে ওপেন কোর্ট হিয়ারিং এ নিয়ে আসা। এই কেসে কতটা আমরা সাফল্য পাবো আমরা জানি না, কিন্তু আমরা শেষ চেষ্টাটা করতে পারি। পল্লব দ্বারা মাঠে নেমে কাজ করছেন, তাদের অক্লান্ত পরিশ্রম আছে এবং আমরা ডাইরেক্টলি মাঠে নেমে কাজ করছি না, কিন্তু পল্লবদা যে মডেলে কাজ করছেন আমি সেই মডেলটাকে মানে সাপোর্ট করছি। এবং আমি চাইছি যে আপনারাও এটা বুঝুন, যদি কোনো ডাউট থাকে আপনারা পল্লবদা বা যাদেরকে আপনারা চেনেন এই গ্রুপের যারা আছেন তাদের কাছ থেকে আপনারা কোয়েশ্চেন করুন। এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কোনো ডাউট বা কোনো লুকোনো ছুপানোর ব্যাপার নেই। আমরা যেটা চাইছিলাম যে আমরা তো বাড়িতে থেকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ফান্ড সাপোর্ট এর আগে অনেক করেছি। আমরা জানি অনেক সময় আমরা ভাবি যে কিছু হলো না, এই কেসটা আর কিছু হবার নেই, কিন্তু আমরা চাইছি যে সমস্ত নেগেটিভিটিটাকে দূর করে যদি আমরা একসাথে মিলে একটা কিউরেটিভ ফাইট করতে পারতাম, তাহলে আমাদের ক্ষেত্রে এটা অনেকটাই সাফল্য এনে দিতে পারত। 2016 যে প্যানেল, সেই প্যানেল আমাদের কাছে একটা সেন্টিমেন্ট। আমরা হেরে যাব বা আমরা হেরে যাব বলে আমাদের কিছু হবে না এই ভেবে বাড়িতে বসে থাকলে আমাদের হবে না। তাই পল্লব দ্বারা যে কাজটা করছেন, তারা যে সৎ সাহস দেখিয়েছেন তাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। এবং আমরা চাইছি যে পল্লব দা একটা ফান্ড সাপোর্টের কথা বলেছেন, সেটা মাত্র 600 টাকা, এমন কিছু বড় অ্যামাউন্ট নেই। আমরা প্রত্যেকেই এই ফান্ড সাপোর্ট করতে পারবো, চাই শুধু মানসিকতা। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন, আপনারা এইভাবে পল্লবদাকে একটু ফিনান্সিয়ালি সাপোর্ট করুন, যাতে উনি মাঠে নেমে যে কাজটা বেরিয়েছেন, সুপ্রিম কোর্টে যে লড়াইটা উনি দিচ্ছেন সেটা উনি জয় লাভ করুন। নমস্কার। সবাইকে শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর আমরা তো এখন একটা নতুন পরীক্ষা নিয়ে ভীষণভাবে মেতে উঠেছি, কিন্তু আমরা ভুলে গিয়েছি কোথাও যে আমাদের যে পরীক্ষাটা দিয়ে প্রত্যেকে নির্দিষ্টভাবে একটি চাকরি পেয়েছিলাম, সেই চাকরি পাওয়ার বিষয়টা আমরা একদম মাথা থেকে বার করে দিয়েছি। রিভিউ আমাদের রিজেক্টেড হয়েছে, কিন্তু আমাদের হাতে এখনো কিউরেটিভ যে পিটিশন, সেই কিউরেটিভ পিটিশনটা এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন সংগঠন এবং সংস্থা তারা কিউরেটিভ পিটিশনে অংশগ্রহণ করছে। প্রথমত যেটা বলে দিই যে সুপ্রিম কোর্টের এওয়ার ম্যাডামের সঙ্গে সামনাসামনি কথা বলে যেটুকু জানতে পেরেছি, যে কিউরেটিভ পিটিশনে আমাদের প্রত্যেকের যে পিটিশনার হতে হবে সেটার কোনো কারণ নেই। তার কারণ ব্যাচ ম্যাটার হিসাবে যে একটি শ্রেণীর ক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছে, সেই সমস্যাগুলি যদি সমাধান হয় তাহলে সেই সুবিধা সেই শ্রেণীভুক্ত সকলেই পাবেন। সুতরাং এরকম নয় যে নামে নামে রায় হবে। আপনারা রিভিউর ক্ষেত্রে দেখেছেন, যখন বাতিল হয়েছিল পুরোটা ধরেই একেবারে বাতিল করে দেওয়া হয়েছিল। তো কিউরেটিভ পিটিশনের ক্ষেত্রে প্রত্যেকের নামে নামে পিটিশনার হওয়ার প্রয়োজন নেই। এক জায়গায় পিটিশনার আপনি ছিলেন রিভিউ পিটিশনে, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট তুলতে অন্য কোনো জায়গায় গিয়েছেন, সেখানে সাধারণভাবে নো অবজেকশন সার্টিফিকেট তোলার জন্য কোনো পয়সা লাগার কথা নয়। কিছু ক্ষেত্রে আমরা অভিযোগ করলে বা নির্দিষ্ট এওয়ারের কাছে নির্দিষ্ট পদ্ধতিতে চাইলে সেগুলো পাওয়া যায়। হয়তো একটু সময় লাগে, কিছু ক্ষেত্রে কেউ দিতে চান না, কিন্তু তারও নির্দিষ্ট পদ্ধতি আছে। সুতরাং কোনোভাবে এইটা ঠিক নয় যে আমাদের একটা পয়সা দেওয়ার ব্যাপার রয়েছে, পয়সা দিতে হবে।
কিউরিটি পিটিশনে তাহলে আপনি করবেন কি যদি আপনি এতে পিটিশনার না হন, যদি সিদ্ধান্ত নেন যে আপনি পিটিশনার হবেন না? আমি একটা কথা বলবো, লড়াইটাতে থাকুন। তার কারণ এই যে জিনিসটা আমরা পেয়েছিলাম, যেখান থেকে ঠিক কলারে হাত দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই আছেন, মাস্টারমশাই অনেকেই আছেন, দিদিমণি, তারা প্রত্যেকেই আমি বিশ্বাস করি চাকরি করেন মানে অত্যন্ত স্বাধীন চেতা এবং উন্নত মেরুদণ্ড সম্পন্ন। তো যেটা আমার মনে হয় যে আমাদের কখনো ভোলা উচিত নয়, সেটা হচ্ছে যে আমাদের বিনা প্ররোচনায়, বিনা দোষে আমাদের কলারে হাত দিয়ে কেউ আমাদের ঘাড় ধাক্কা দিয়েছে। এইটা যদি ভুলে যাই তাহলে আমাদের শিক্ষক সত্তাকে আমরা অপমান করব এবং আগামী দিনে এই প্রশ্নটা আসবে যে আমরা ছাত্রদের কি শেখাবো? আমরা কি ছাত্রদের প্রতিবাদ করতে শেখাবো, না আমরা নিজেদের লাভটা কুড়িয়ে নিতে শেখাবো? সেই জন্য কিউরিটি পিটিশনে পিটিশনার যদি নাও হন, তবু সামান্য অর্থ সাহায্য যদি আপনারা অনেকে মিলে করেন, সেই টাকাটা খুব সামান্য হয়ে যায়, তাহলে বা বিভিন্ন ক্ষেত্রে যে কেসগুলো হচ্ছে সেখানে যদি আপনারা অর্থ সাহায্য করেন সকলে মিলে, তাহলে বিষয়টা খুব সামান্য হয়ে যায়। আমাদের সংখ্যাটা তো অনেক। আজকে যদি 3,000, 4,000, 5,000 লোক যদি এগিয়ে আসেন, আমি কথার কথা ধরে নিই, যদি একটা জায়গায় 2 লাখ টাকা করে খরচ হয়, 5,000 লোক এগিয়ে এলে ক টাকা করে পড়ে পার হেড, তাই না? সুতরাং সংখ্যাটা একসঙ্গে থাকার চেষ্টা করুন। তার কারণ আপনারা চারিপাশে দেখতে পাচ্ছেন, কেন্দ্রের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন, নানা পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, ভবিষ্যতের জায়গাটা সেই বিএসএনএল এর দিকে যাচ্ছে আর কি, আস্তে আস্তে। তো আমরা যত একসাথে থাকবো আমরা তত ভালো থাকবো। এছাড়াও অন্যান্য পিটিশনগুলোতেও আপনারা একটু অ্যাক্টিভলি খোঁজখবর রাখুন। শুধুমাত্র নতুন পরীক্ষাটা নিয়ে মেতে থাকবেন না, সেটা নিয়ে অবশ্যই নিজেদের মতন করে প্রিপেয়ার হবেন বা তৈরি হবেন, কিন্তু যেটা আপনার অধিকারের জায়গা, যেটা আপনি নিজে অর্জন করেছিলেন, সেটাকে ছেড়ে দেবেন কেন? সেটাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। এইটুকু মাথায় রাখতে বলছি। এই ভিডিওটা বর্তমানে আমি সমস্ত ক্ষেত্রের জন্যই করছি, কিন্তু মূলত পল্লব দা, মানে পল্লব দত্ত, আপনারা সবাই তার সঙ্গে নামের সঙ্গে পরিচিত, পল্লব দা রিভিউ করছেন একটা, কেন কিছু বিশেষ বিষয় পাওয়া গিয়েছে, সেইগুলো যাতে কিউরেটিভে আনা যায় তার জন্য রিভিউ করা হচ্ছে এবং কিউরেটিভ করা হচ্ছে। এবং অন্যান্য কেসেও পল্লবদা নিজে যথেষ্ট পরিশ্রম করে বিষয়টার সঙ্গে অঙ্গীভূত হচ্ছে। আমি নিজে পল্লবদার হয়তো পিটিশনার নই, কিন্তু পল্লবদার এই লড়াইয়ে পাশে আছি। এইটুকু আমি চাইছি আপনাদের সবার কাছ থেকে। আপনারা পিটিশনার যেখানে খুশি হন, পিটিশনার নাই হন, লড়াইটাতে পাশে থাকুন। আমরা যেন দেখতে পাই রাস্তায় আমরা যখন হাঁটছি আমাদের পাশে মানুষ আছে। আমরা আপনাদের থেকে সেটুকুই প্রত্যাশা করি। এই দুর্বলতাটা সরকারের হাতে তুলে দেবেন না। সবাই ভালো থাকুন এবং আমি বলবো লড়াইয়ে থাকুন, কেন একমাত্র যে জিনিসটা আমরা আমাদের সঙ্গে নিয়ে এসেছি এবং যে জিনিসটা নিয়ে যাব সেটা আত্মমর্যাদা বোধ, সেটা যেন হারিয়ে না যায়।